জানি না কথা ঠিক কিনা। কোরআন যদি কেউ শেখে, কোরআন যদি কেউ জিন্দেগিতে আমলে ফিট করে না, আল্লাহর নবী বলেন ইদা মা তাহামিলুল কুরআন আও হুল্লাহু ইলাল আরদ, যখন আল্লাহর বান্দা কোরআন সিনার মধ্যে নিয়ে কবরের মধ্যে যাবে, আমার আল্লাহ তাআলা কবরের মাটিকে সাবধান করে দেয়, খবরদার আমার এই বান্দার সিনায় কোরআন আছে, এর সঙ্গে তুমি বেয়াদবি করো না। আজকে আমরা কোরআন খুঁজি কখন? ছেলে যখন বিয়ে করতে যায়, মেয়ের বাড়ির লোক ডাক দিয়ে বলে কোরআন পড়তে জানো? কথা ঠিক কিনা? আগেরকার মুরব্বীরা কিন্তু এটা একটা প্রচলন আছে, বিয়ের বাড়িতে কিছু জিজ্ঞেস না জিজ্ঞেস, যারা মুরব্বী আগের, তারা মেয়েকে জিজ্ঞাসা করে মা তুমি কি কোরআন পড়তে জানো? যদি কোরআন পড়তে জানতো তাহলে মুরব্বীর খুব পছন্দ হয়েছে মেয়ে। কথা ঠিক না? আবার ছেলেকে অনেক মুরব্বীরা জিগায় তুমি কি কোরআন পড়তে জানো? এখন এই জিজ্ঞানীটা এক ছেলেকে বিয়ে করতে গেছে, বিবাহ করতে যাওয়ার পরে এই ছেলেকে হঠাৎ করে বিয়ের আসরে সকলের সামনে এক মুরব্বী জিগায় বসছে, এই ছেলে তুমি কি কোরআন শরীফ পড়তে জানো? ছেলে কিন্তু জিন্দেগিতে কোরআনের ধার দিয়ে হাঁটে নেই। যখন এই মুরব্বী জিজ্ঞাসা করছে এই ছেলে তুমি কি কোরআন পড়তে জানো, ছেলের হাড়ের বিট বাইরে গেছে, যে যদি বলি না আমি জানি না তাহলে এই বিয়ের আসর থেকে আমার হয়তো খেদায় দিবে, তাহলে আমার কপালে আর বিয়া জুটবে না, বিবাহ হবে না। যখন এই মুরব্বী ছেলেকে জিজ্ঞাসা করছে কোরআন পড়তে জানো, ছেলে তখন একটা কৌশল অবলম্বন করছে। কি কৌশল? ছেলে এবার বলতেছে হ্যাঁ জানি আমি কোরআন পড়তে। বলে যদি জানো তাহলে বিয়ের মজমা একটু কোরআন তেলাওয়াত শোনাও। ছেলে এবার কানের মধ্যে আঙ্গুল দিয়ে, যে দেখছে কারি সাহেবরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে কোরআন তেলাওয়াত করো, কানে আঙ্গুল দিছে। কানে আঙ্গুল দেওয়ার পরে বলতেছে ক্বালাতিল কুলা টুকরিতুল মুটকি। কি বলছে? কোরআনের আয়াত না? হ্যাঁ, ক্বালাতিল কুলা টুকরিতুল মুটকি। এখন যে মুরব্বী জিজ্ঞাসা করছে উনি তো হাফেজ না, উনি তো এত কিছু জানে না, ও শুনিয়া বুকের মধ্যে থাপা দিয়ে বলছে বাহ বাপের বেটাকে এত সুন্দর, আমার নাতে আরো একটা থাকলে বিয়ে দিতেন। চিন্তা করছেন, প্রশ্ন করাইয়াও যেমন, কোরআন শরীফ পড়াইয়াও কি? এই ক্বালাতিল কুলা টুকরিতুল মুটকি এটা কি? ও যখন বিয়ে করতে যায় তখন দেখে গ্রামের রাস্তা দিয়ে গেছে, তো মহিলা রাস্তার উপরে ধান, আমার মা বোনেরা ধান নাড়ে না, রোদ্রে দেয় না রাস্তার উপরে, তো দেখে যে রাস্তার উপরে ধান শুকাইতে দিছে, ওই ধান ওখান থেকে গোছায়া এরপরে কুলার মধ্যে নেয়। নাকি কুলা আছে নাকি আপনাদের এলাকায়? কি বলে এরকম ঝাড়ে যে, তো এরকম ধান ওখান থেকে নিয়ে ঝাড়তেছে, ঝাড়ার পরে রাখে কোথায়? ওই যে টুকরি, হাজি বলেন না কি বলেন আপনারা, মটকি, এর মধ্যে রাখতেছে। এই বিয়ে করতে যাওয়ার সময় এইটা দেখছে, ও তোর আগে পিছনে ডাইনে বামে আর কোনো কথা স্মরণ নাই, ও ওইটাই চালাই দিছে, ক্বালাতিল কুলা টুকরিতুল মুটকি। আজকে আমাদের অবস্থাটা হয়েছে এরকম যে আমরা অনেক ডিগ্রি অর্জন করি কিন্তু কোরআন পড়তে জানি না। কি বলেন? অনেক ডিগ্রি অর্জন করি কিন্তু কোরআন পড়তে জানি না। ও মুসলমান, এই জন্য বলি কোরআন পড়লে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়। কার সঙ্গে? কোরআন একটা ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত। সাহাবায়ে কেরামের জীবনীতে শুধু ইবাদত খুঁজে খুঁজে বের করে করে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেন কোন ইবাদত, কোনটা ফজিলত কি। ও মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি সব সময় ইবাদতের কথা সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে করে বুঝায় বুঝায় বলতেন। কারণ একমাত্র ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক হয়, কথা ঠিক কিনা? আল্লাহ নিজে বলেছেন, ও হাবিব আপনি জানায়া দেন, যখন কোন মানুষ তার কপালটা জমিনের মধ্যে একটা ঠেক দিয়া সেজদা দেয়, বান্দা সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এবং বান্দার মাঝে আর কোনো পর্দা থাকে না। আল্লাহর রহমতের দরিয়ায় তাকে উঠায় নেয়। ইবাদতের মাধ্যমে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আল্লাহর নবী এমন একজন ইবাদত গুজার বান্দা, বনি ইসরাইলের কথা নবীজি সাহাবায়ে কেরামকে ঘটনা শোনাচ্ছেন। অনেক বড় একজন আবেদ ছিলেন, আল্লাহকে সন্তুষ্ট করেছেন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছিল। আবার এটাও মনে রাখতে হবে, ইবাদত করার পরে কোনো অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, কথা ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মানুষ আছে শুধু হজ করে আসার পরে অনেক গর্ব করে, অহংকার করে। কিছু টাকা পয়সা দান করলে মানুষের কাছে বলে বলে বেড়ায়, আছে না নাই? কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে তাহলে অন্য মানুষকে জানায়, এরকম আছে না নাই? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, একমাত্র বান্দা আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চায় তাহলে ইবাদতের মাধ্যমে সন্তুষ্ট করতে হয়। বান্দা যদি আল্লাহর নিকটবর্তী হতে চায় তাহলে একমাত্র ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ তখন বান্দার নিকটবর্তী হয়। বনি ইসরাইলের একজন ব্যক্তির কথা রাসূল সাহাবায়ে কেরামকে জানায় দিয়েছেন। বাইহাকী শরীফের মধ্যে ঘটনাটা আসছে। বনি ইসরাইলের একজন আবেদ ব্যক্তি ছিল, সে আল্লাহর ইবাদত করার জন্য নিজের ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন। কারণ নিজের ঘর বাড়ি থেকে ইবাদত করাটা কষ্টকর। এত বড় আল্লাহর সঙ্গে তার প্রেম, আল্লাহর সঙ্গে তার মুহাব্বত আছে। অনেক মানুষ সমাজে নামাজের সময় হলে নামাজ না পড়লে ভালো লাগে না, আছে না নাই? যারা ফজরের নামাজ পড়ার অভ্যস্ত, ওই সমস্ত মানুষগুলো আজান যখন চলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই মানুষগুলোর পিঠ আর বিছানার মধ্যে রাখতে পারে না, ভালো লাগে না। এমনও মানুষ আছে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায় অনেক আফসোস করে, কথা ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবী বনি ইসরাইলের ওই যুবকের কথা সাহাবায়ে কেরামকে শোনাচ্ছেন। শোনো, এমন একজন আবেদ ছিল বনি ইসরাইলের আমলে, আল্লাহর ইবাদত করার জন্য নিজের ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, কোনোভাবেই তৃপ্তি পায় না, ইবাদত করবে ইবাদত করবে। তখন ঘর বাড়ি ছাড়ার পরে নির্জনতা খুঁজলেন, যে নির্জনের মধ্যে যায় আল্লাহর সিজদা করবে, আর বাড়ি ঘরে আসবে না। আল্লাহর বান্দা নিজের বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, পাহাড়ের চূড়ার মধ্যে উঠে আল্লাহর ইবাদত শুরু করে দিলেন। অল্প যা কিছু খাবার নিয়ে আসছিলেন তার খাবারটা শেষ হয়ে গেল। আস্তে আস্তে তার শরীরটা শুকনা শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা একদিন হঠাৎ নিজের শরীরের দিকে তাকায়া দেখে খাওয়ার অভাবের কারণে তার কষ্ট হচ্ছে, সিজদা সঠিকভাবে দিতে পারতেছে না। আল্লাহর বান্দা আল্লাহর কাছে একটা দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি তোমার ইবাদত করার জন্য বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, সব ছেড়ে দিয়েছি। তোমাকে সিজদা না করলে আমার ভালো লাগে না। যখন আমি সিজদার মধ্যে যাই আল্লাহ, আমি সিজদা থেকে আমার মাথাটা উঠাইতে মন চায় না, এত মজা পাই, এত শান্তি পাই, এত সুখ পাই আমি সিজদা দিয়া। আল্লাহ, আমি তো তোমারে সিজদা করতেছি, কিন্তু আমার খাবারের তো কোনো ব্যবস্থা নাই। আয় আল্লাহ, তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা যখনই বলেছেন
সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দা আবেদের সামনে জান্নাতি ফল, জান্নাতি ডালিম গাছের একটা আনাম ডালিম গাছের ফল আল্লাহ তাআলা বান্দার সামনে উপস্থিত করে দেয়। বান্দার খাওয়ার ব্যবস্থা হলো ডালিম গাছ। ওই ডালিম গাছ থেকে ডালিম নাই, আর ডালিম খায় আর আল্লাহর ইবাদত করে, জিকির করে, নামাজ পড়ে, নামাজের মধ্যে থেকে লম্বা লম্বা সিজদা দেয়। আবার বান্দা দ্বিতীয়বার আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি তো আমার ভারী খাবারের ব্যবস্থা করেছো, কিন্তু পানির তো কোনো ব্যবস্থা নাই। বান্দাটা যেখানে অবস্থান করত ওই জায়গার পাশে ছিল সাগরের কিনারে, সব পানি হলো নোনা পানি, মিষ্টি পানির কোনো ব্যবস্থা ছিল না। নোনা পানি খাওয়া যায় না, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছেন। আজকে মিষ্টি পানি যদি না থাকতো তাহলে আমাদের নারী বুড়ি সব পচে যেত নোনা পানির মাধ্যমে। আল্লাহর বান্দা এবার আল্লাহকে দ্বিতীয়বার দোয়া করে দিলেন, মালিক আল্লাহ, আপনি আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন, আর একটু পানির ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন পাহাড়ের কিনার থেকে স্বচ্ছ ঝর্ণা জারি করে দিলেন, তার সামন দিয়ে পানি প্রবাহিত হয়। বান্দা এইভাবে ডালিম খায় আর পানি খায়। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, প্রায় 500 বছর পর্যন্ত বান্দা আল্লাহর একাগ্রতা চিত্তে ইবাদত করে। কয়শো বছর? 500 বছর আল্লাহর ইবাদত করে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। মুয়াজ্জিন সাহেব প্রতিদিন আযান দেয়, মনটা চায় না নামাজের মধ্যে, মনটা চায় না ইবাদত করতে। ও মুসলমান, আপনি তো নামাজ পড়েন না, বলেন তো মৃত্যুর কোনো গ্যারান্টি আছে নাকি? আপনি যে কোনো সময় মারা যাবেন, সকলকেই কবরে যেতে হবে, কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যখন উঠবেন, আপনার বয়স যদি 60 বছর হয়, আল্লাহর আদালতের সামনে যখন উঠবেন, সর্বপ্রথম কিয়ামতের প্রশ্ন হবে, বান্দা নামাজ পড়েছো কিনা? প্রথম প্রশ্ন কি? সর্বপ্রথম প্রশ্ন কি? নামাজ পড়েছো কিনা? সর্বপ্রথম কিয়ামতের ময়দানে প্রশ্ন, নামাজ পড়েছো কিনা? প্রথম প্রশ্ন যদি আপনি ফেল করে যান, সব জায়গায় ফেল করে যাবেন। আর প্রথম প্রশ্ন যদি আপনি পাস করেন, আমার আল্লাহ নামাজের খাতিরে বাকি সব প্রশ্নগুলো আপনার জন্য আসান করে দিবেন। কিন্তু আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ যদি ডাক দিয়ে বলে, বান্দা 60 বছরের নামাজের হিসাব আমি তোমার কাছে চাই না, বান্দা আমি তোমার কাছে একটা ওয়াক্ত নামাজের হিসাব চাই। কয়টা? একটা ওয়াক্ত নামাজের হিসাব দাও। আপনি যদি বলেন আল্লাহ কোন ওয়াক্তের নামাজ, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুমি আসরের আগে মারা গিয়েছো, তুমি জোহরের নামাজ যদি আমার সামনে আনতে পারো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে এক্ষুনি মাফ করে দিব। এখন আপনার যদি জোহরের নামাজটা না থাকে, কোথা থেকে এনে দিবেন? ওই দিন আপনি গ্রেফতার হয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন, কথা ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য প্রতিটা মুহূর্ত মনে করতে হবে, এই ওয়াক্তের নামাজ আমার জীবনের শেষ নামাজ। এই ওয়াক্তের নামাজ আমার জীবনের শেষ নামাজ। এই যে সূর্যটা ডুবে গেছে, এই বাংলাদেশটাই ধরি, কত মানুষের জন্য শেষ সূর্যটা ডুবে গেছে, তার জন্য আর আগামীকাল সূর্য উঠবে না। কত মানুষ হাসপাতালে যাচ্ছে, এই রাতটা তার জীবনের শেষ রাত। মানুষটা মারা যাওয়ার 1 মিনিট আগেও জানে না যে সে এখন মারা যাচ্ছে। কি
ও মুসলমান, বাংলাদেশের সবচাইতে বড় ধনী মারা যাওয়ার আগে ডাক্তারকে যদি ডাক দিয়ে বলে, ডাক্তার আমার যত সম্পদ আছে সব তোমার নামে লিখে দিব, আমাকে একটা দিন বাঁচার জন্য সুযোগ করে দাও। তাম দুনিয়ার সমস্ত ডাক্তার বিজ্ঞান মিলিয়া বলেন ওই মানুষটার হায়াত শেষ হয়ে গেলে ডাক্তাররা কি পারবে একটা দিন তাকে জীবিত রাখতে? ও মুসলমান, এই জন্য আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। এই জন্য